नमस्कार बंधुरा बनुश्रीर किचेन एंड ब्लग्स থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ঘরে থাকা উপকরণ দিয়ে একটি সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র ডিম, আলু এবং চাল থাকলে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। ঘরে থাকা উপকরণে খুব কম সময়ে রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। অনেক সময় হাতে সময় থাকে না, সেই সময় কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি চাল ধুয়ে রেখেছি। এই বাটি 2 বাটি আমি নিয়ে নিয়েছি দেবভূমি বাসমতি রাইস। এই রাইস আমরা ঘরে খাই, আপনারা যে কোনো সেদ্ধ চালেই কিন্তু রান্নাটি করতে পারেন বা গোবিন্দভোগ চালেও করতে পারেন। চালটাকে খুব ভালো করে 3-4 বার জল বদলে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি চালের মধ্যে জল দিয়ে রেখেছি। চালটাকে এত ভালো করে ধুয়েছি যে চালের মধ্যে কোনো স্টার্চ নেই আর জলটা কিন্তু একদম স্বচ্ছ আছে। এইভাবে চালটাকে ধুয়ে নিয়ে আমি কিন্তু চালটাকে 40 থেকে 45 মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দিলাম। অপরদিকে যা যা লাগবে তা হলো এখানে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। খোলা ছাড়িয়ে আমি ডিমগুলোকে একটু কাট লাগিয়ে নিচ্ছি, এতে ভাজার সময় ডিমগুলো ফেটে যাবে না। আমি 2টো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এতে আলুগুলো কিন্তু কালো হয়ে যাবে না। আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর রান্না করতে করতে যা লাগবে বলে দেব। রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ এবং লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি চন্দ্রমুখী আলুর ব্যবহার করেছি, তার জন্য আলুর টুকরোগুলো একটু বড় করে নিয়েছি। চন্দ্রমুখী আলু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি জ্যোতি আলু বা নর্মাল আলু নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আলুর টুকরোগুলো আর একটু ছোট করে নেবেন, এতে কিন্তু আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। 5-6 মিনিট আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো দিয়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই 2টো ছোট এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি আর 5টা লবঙ্গ দিয়ে দিয়েছি। একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি আর হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। এবার 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এই পর্যায়ে টমেটোটা নরম হয়ে এসেছে, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তার জন্য যখন জলটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো। 5 মিনিট পর ফিরে এসেছি। জল পুরোপুরি শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আরও 1 থেকে 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে নাড়াচাড়া করব। মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে। এখন আমি ভিজিয়ে রাখা চালটার জলটাকে ঝরিয়ে নিয়ে আমি চালটা দিয়ে দিচ্ছি। একই সাথে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। এরপরে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে চাল এবং আলুকে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। তিন মিনিট মতো চালটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এখন জল দিয়ে দেব। আমি 2 বাটি চাল দিয়েছিলাম, তার জন্য এর মধ্যে 4 বাটি জল দিয়ে দেব। আমি জলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো বা স্বাদ অনুসারে আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর ব্যালেন্সের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। জল ফুটতে শুরু করেছে। এখন ফ্লেমটাকে একদম লোতে করে আমি ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য রেখে দিলাম। ফিরে এলাম 8 মিনিট পর।
চাল অনেকটা জল টেনে নিয়েছে, এখনও কিন্তু অনেকটা পরিমাণ জল এর মধ্যে রয়ে গেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ডিম যেহেতু আগে থেকে সেদ্ধ করা, তাই ডিমটা আমি পরে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, 3টে চেরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। লো ফ্লেম করে আরও 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম। ফিরে এলাম 5 মিনিট পর, একটু চেক করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে জল কিন্তু আরেকটু শুকিয়ে এসেছে, কিন্তু একটু ভিজে ভিজে ভাব রয়ে গেছে। আবারও আমি একটু নাড়াচাড়া করে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম। আরও 5 মিনিট পরে ফাইনালি আমি চলে এসেছি। মাঝে কিন্তু আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম। দেখুন এই পর্যায়ে একদম কিন্তু কোনো জলজলে ভাব নেই, একদম ড্রাই হয়ে গেছে, জল পুরোটাই টেনে নিয়েছে চাল। আর আমি আপনাদের আলু কেটে দেখাচ্ছি। দেখুন আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর চালও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এইভাবে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এইভাবে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে এটা কিন্তু আরেকটু ঝরঝরে হয়ে যাবে। আমি আপনাদের 10 মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপির সাথে আর কিছুরই প্রয়োজন পড়ে না, রেসিপিটি একাই 100। রেসিপিটি কিন্তু অনেকটা বিরিয়ানির মতোই, কিন্তু বানানো কতটা সহজ তা তো আপনারা দেখলেনই। শুধুমাত্র চাল, ডিম এবং আলু দিয়েই এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। আপনারা না বানালে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর আপনারা যদি এটি বানিয়ে থাকেন আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন হলো। আর যদি বেশি ভালো লেগে থাকে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।